কি বল, সব ভালো তো? আমি তো ভাবলাম গঙ্গার চ্যানেল মেলা থেকে, আমাদের পশ্চিমবঙ্গের গঙ্গার চ্যানেল মেলা থেকে জিনিসপত্র লোকাল লোক কিনে ফিনে নিয়ে যাচ্ছে বাড়িতে। তারপরে ভাবলাম না, এটা তো আমাদের পশ্চিমবঙ্গ না, এটা তো হলো বাংলাদেশ। আর বাংলাদেশের মানুষ মানে মানুষ না, এটা স্বাধীনতা সংগ্রামী, এরা হলো যোদ্ধা, বুঝলে তো? বাংলাদেশকে স্বাধীন করার পরে এইসব মালপত্র নিয়ে পালিয়ে যাচ্ছে শেখ হাসিনার বাড়ি থেকে, বুঝলে তো? লুটপাট করে নিয়ে পালিয়ে যাচ্ছে, তাই তো দেখছি ভাই। আরো কি কি নিয়ে যাচ্ছে তোমরা দেখো, ফুলের টব অব্দি ছেড়ে দিচ্ছে, চেয়ার মাথায় করে নিয়ে যাচ্ছে, কি হাসি দেখো, বুচকি করে কি বেঁধে নিয়ে চলে যাচ্ছে ভাই। এই যে টায়ার অব্দি ছাড়িনি, শেখ হাসিনা গাড়ির টায়ার নিয়ে চলে গেছে। এইদিকে কাকা টেবিল নিয়ে যাচ্ছে, ঘরে লাগিয়ে বসে খাবে ওরা। তারপরে ও সারা এলইডি টিভিটা ছেড়ে দিয়েছে, এ তোমরা সলিড কাজ করছে, বুঝকি নিয়ে কি লাভ তোমার কাকা। ওই চেয়ার নিয়ে যাচ্ছে রে, পাকা ফাঁকা সব খুলে নিয়ে চলে যাচ্ছে। এ সিন্দুক নিয়ে যাচ্ছে, বাংলা মনে গ্যাস, এসি, এসি লাগাবে। এমনকি বাংলাদেশের মানুষরা শেখ হাসিনা ছায়া, এমনকি ব্রা অন্তর্বাস অব্দি ওরা ছাড়িনি বাংলাদেশের মানুষ। তা ভাই আমার এখানে কিছু বলার নেই। 2050 সালে যদি বাংলাদেশের বাচ্চারা যে বাংলাদেশের হিস্ট্রি পড়ে, এগুলো তো হিস্ট্রি লেখা হবে যে এরকম আমার ঠাকুরদা পিতা তার পিতারা 2024 সালে স্বাধীন করেছিল দেশ, বাংলাদেশ স্বাধীন করেছিল। আর তখন মানে এইগুলো নিয়ে চলে গেছিল বা এরকম করেছিল। তাই নিয়ে বাংলাদেশের ছেলে যদি পড়াশোনা করে তা কিরম ভাবে পড়বে, তা সেই ভিডিওটাই তোমাদের আমি দেখাচ্ছি। আরেকবার স্বাধীন হয় 2024 সালে, আমাদের দেশ আরেকবার স্বাধীন হয় 2024 সালে। আমাদের স্বাধীনতা সংগ্রামীরা শেখ হাসিনার বিছানায় মুতে আছে, আমাদের স্বাধীনতা সংগ্রামীরা শেখ হাসিনার বিছানায় মুতে আছে। তারা সুইমিং পুলে সাঁতার কেটে প্রতিবাদ করে, তারা সুইমিং পুলে সাঁতার কেটে প্রতিবাদ করে। হাসিনার বিদেশি মদরা ছিনিয়ে নেয়, হাসিনার বিদেশি মদরা ছিনিয়ে নেয়। হাসিনার দামি সাদা শাড়ি ছায়া ব্লাউজ ওরা ওদের বউয়ের জন্য নিয়ে যায়। হাসিনার সাদা শাড়ি ছায়া ব্লাউজ ওরা ওদের বউয়ের জন্য নিয়ে যায়। হাসিনার পুকুরে এই বড় বড় মাছ, হাসিনার পুকুরে এই বড় বড় মাছ, বড় বড় বালতি, চেয়ার, 5 বালিশ দেওয়াল ঘড়ি, এসি, এলইডি টিভি, আর কত কিছু ওরা বাড়ি নিয়ে যায়। আমাদের কিছু দেশপ্রেমিক হাসিনা শাড়ি পরে বিদ্রোহ করে, আমাদের কিছু দেশপ্রেমিক হাসিনা শাড়ি পরে বিদ্রোহ করে। জাল টেনে মাছ ধরে, জাল টেনে মাছ ধরে, পার্লামেন্টের চেয়ারে বসে সিগারেট টানে, পার্লামেন্টের চেয়ারে বসে সিগারেট টানে। আহা সে কি দৃশ্য, আহা সে কি দৃশ্য। গলায় জাতীয় পতাকা, দুহাতে অস্ত্রের বদলে ব্রা, গলায় জাতীয় পতাকা, দুহাতে অস্ত্রের বদলে ব্রা। হয়তো কোনো মেয়ে সম্মান হারিয়েছে কিন্তু এরাই আমাদের দেশ স্বাধীন করেছে, হয়তো কোনো মেয়ে সম্মান হারিয়েছে কিন্তু এরা আমাদের দেশ স্বাধীন করেছে। স্বাধীন বাংলা 5ই আগস্ট, স্বাধীন বাংলা 5ই আগস্ট। ভাই ভিডিওটা মজার জন্য ছিল, বাংলাদেশের অবস্থা দেখে আমারও সত্যি খারাপ লাগে, কিন্তু এই ভিডিওটা মজার জন্য বানানো হয়েছে। আর বাংলাদেশে অনেক অসুবিধা চলছে এখন, বুঝতে পারছি ঝামেলা হচ্ছে, কিন্তু একটা ঝামেলা রয়েছে এখানে, যে হিন্দুদের মন্দির ভাঙাচ্ছে। তোমরা এই ভিডিও স্ক্রিনে আমি দিচ্ছি দেখো। বাংলাদেশে ভেঙে দেওয়া হয়েছে জগন্নাথ মন্দির, ভগবান জগন্নাথ দেবের মন্দির ভেঙে দেওয়া হয়েছে এবং সেই ছবিটা উঠে আসছে বাংলাদেশ থেকে। হামলা করা হয়েছে জগন্নাথ দেবের মন্দিরের উপর এবং যে ছবিটা উঠে আসছে বাংলাদেশ থেকে, সেই জগন্নাথ মন্দিরের সাধু সন্তরা প্রভুরা যে দাবি করছেন যে পুরো মন্দিরে আগুন লাগিয়ে দিয়েছেন দুষ্কৃতীরা। বাংলাদেশের উপর যে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, বাংলাদেশের মানুষকে আমরা বলতে চাই যে এরকম অত্যাচার করো না। দেখো সবাই মানুষ, জাতি ধর্ম এটা পরে। আন্দোলনটা ছাত্র আন্দোলন হয়েছিল, তোমরা সব শিক্ষিত, তাই তোমরা এই 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 কাজটা করো না, বুঝলে তো? তোমরা ছাত্র আন্দোলন করেছো, সেটা মানা গেছে, সে তোমাদের দেশে তোমরা যা খুশি করছো, এটা ঠিক আছে, কিন্তু মানুষের উপর অত্যাচার করো না, হিন্দু ধর্মের উপর অত্যাচার করছো তোমরা, মন্দির মন্দির ভেঙে দিচ্ছে, এগুলো করা ঠিক না। আশা করছি নতুন প্রধানমন্ত্রী বাংলাদেশে হয়েছে, যে হয়েছে তাকে আমরা নাম জানি না এখন অব্দি, ওনাকে বলতে চাই তোমরা এই জিনিসটা দেখো আর বাংলাদেশকে শান্ত করো আর উন্নতি করো, বাংলাদেশ আরো উন্নতি করুক, আমরা ভারত থেকে চাই, কিন্তু হিন্দুদের উপর অত্যাচার করো না, মানুষের উপর অত্যাচার করো না, এই কাজটা করো না। বাংলাদেশের জন্য শুভকামনা, আশা করছি আর ঝামেলা হবে না বাংলাদেশে। নতুন মন্ত্রীকে শুভকামনা, চলো বাই।